রাত জায়গা কি লাভ? এই কাজটি তো আমি গত রাতে করতে পারি, গত যে রাতটা চলে গেছে ওই রাতে তো করতে পারি না। ওই রাত, গত রাত আর আজকার রাত অনেক ডিফারেন্স। গতকালকের রাত আর আজকের রাত্রিটা অনেক পার্থক্য। কতটা পার্থক্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রাত্রি এমন একটা রাত্রি, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই রাত্রে কি নাজিল হয়েছে? কোরআন। এই কোরআন কোন কোরআন? এই কোরআন বিজ্ঞানময় কোরআন, এই কোরআন মানবতার সমাধান, এই কোরআন মানবতার সমাধান। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে, আজকের রাত্রে, এই রাত্রে, আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর এই রাত্রের ইবাদত যদি এই একটা রাত, আজকের রাত্রে আপনি যে ইবাদতটা করবেন, এই রাত্রিটা, এই ইবাদতটা কত দিনের মতো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম রাত। আজকের রাত্রে আপনি ইবাদত করে যতগুলো ইবাদত করলেন আপনার 1000, এটা নির্ধারিত নাই। 1000 আমরা ছোটবেলায় শুনেছি আলেম ওলামার মুখে লেখাপড়া করার আগে যে এই রাত অন্য রাতের তুলনায় 1000 রাতের মতো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাত হাজার মাসের চাইতে উত্তম রাত্রি, এই লাইলাতুল কদরের রাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা হাজার হাজার হাজার, কত হাজার? খালারা একটু আস্তে করে গল্প করো। তা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম রাত। তবে হাজার, কত হাজার? কত হাজার এখানে নির্ধারিত নাই। 1000 বা 2000 বা 5000 বা 10,000, এরকম কোনো নির্ধারিত নাই। আলফ শাহর, হাজার রাত্রের চাইতে উত্তম রাত আজকের রাত্রের ইবাদত। সেহেতু আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, এই রাত্রি যেন আমরা ওই ক্যাথা সিলিয়ে আর গল্প গুজবা করে যেন আমরা এইভাবে কাটিয়ে না দিই। তো এই রাত্রে যে আমি আপনি এত কষ্ট করে রাত্রি জেগে আল্লাহর ইবাদত করলাম, তার বিনিময়টা কি? তার বিনিময়টা কি ভাই? এই যে আমি মনিরউদ্দিন, অসুস্থ মানুষ, বেমারি মানুষ, সারা দিন রোজা রাখে, জান আর চলে না, কথা কইতে ভাল লাগে না, না খায়া না দে, সারা দিন রোজা রাখা ফের চলে এসছি আপনার ঘে জালসাতে, রাত 10টা 11টা বেজে গেল। এত কষ্ট করে লাভ কি? লাভটা কি? লাভটা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাভটা হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি আমি আল্লাহ তোমাদেরকে 1-2 করে 12টি মাস দিয়েছি। সেই মাসে তোমরা আনন্দময় আয়েশ করে তোমরা খাও দাও ঘুরো ফিরো যা খুশি তাই করো, কিন্তু একটা মাস আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। সেই মাসটির নাম হলো মাহে রমজান। এই রমজান মাসে তোমার টাইমের উপরে খাবার, টাইমের উপরে স্ত্রীর সাথে গল্প গুজাবা, টাইমের উপরে স্ত্রীর সাথে মিলামিশা, সবকিছু থেকে তোমরা বঞ্চিত থাকবে। আমরা বঞ্চিত হয়ে এত কষ্ট করে আমরা কাটাই, তার বিনিময়টা কি? তার লাভটা কি? লাভটা হলো যে এই রমজান মাসে আমরা নেকি করে রোজা রেখে আল্লাহ কত নেকি দিবে। আমার বয়স যখন 13 বছর ছিল, তখন আমি জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য গিয়েছি। মৌলভী সাহেব খুতবা বক্তব্যতে বলছেন, রে আল্লাহর বান্দারা, রে রনঘাটের মা ও বোনেরা, রে রনঘাটের ভাই বন্ধুরা, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে তোমরা যদি আল্লাহর ঘর মসজিদে 100 টাকা দান করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 টাকার বিনিময় ৭০ গুণ নেকি বেশি দেবে। বাজে কথা, মিথ্যা কথা বলছে। তুমি যদি শাওয়াল মাসে 100 টাকা দান করো তো তুমি 100-তে 100 পাবে, আর রমজান মাসে যদি 100 টাকা দান করো 100-তে কত পাবে? ৭০ গুণ বেশি, মানে 700। এই কথাটা মিথ্যা, এটা বাজে কথা। আমি 13 বছর বয়সে শুনেছিলাম, কিন্তু এখন লেখাপড়া করে গবেষণা করে যা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য। রোজা কার জন্য? কথা বলেন। আল্লাহ বলছেন। তবে এখানে আমার বলাটা, আপনি আমি যদি বলি আমার বলা, তবে এটা ভুল হয়ে যাবে। আল্লাহ বলছেন রোজা আমার জন্য। রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। একজন নওজোয়ান তরুণ যুবক, আমার এই সোন ভাইয়ের মতো একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে দান করলে তার কত নেকি? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের জবাব দিয়ে বললেন, রমজান মাসে 100 টাকা 1000 টাকা দান করলে তার এত নেকি, তার এত নেকি, তার এত নেকি, তার এত নেকি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলি সুবহানাল্লাহ। তবে ৭০ গুণ আর ৮০ গুণ আর ৯০ গুণ আর ১০০ গুণ, এটা আমি আপনি কেমন করে বলতে পারি? কেন আল্লাহর রাসূল নিজেই বললেন যে তার বিনিময় কত দিবে এটা আল্লাহই ভালো জানে, আমি রাসূল জানি না। আল্লাহর নবী যদি জানতে না পারে যে ১০০ টাকায় ৭০ গুণ ৭০০ নেকি, তবে আমি মনির উদ্দিন আর জুবের মুলবি আর হোসেন মুলবি কেমন করে জানলাম যে আল্লাহ ১০০ টাকায় ৭০০ গুণ নেকি বেশি দিবে? আল্লাহর রাসূল বললেন যে কি রমজান মাসের এত নেকি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে দিবেন। কত দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহই ভালো জানেন কত দিবে। আর আল্লাহ বলছেন আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব।
আমার ভাইরা, আমার আমার নেতৃত্বে 5 জন কর্মচারী কাজ করছে। আমার আমার নেতৃত্বে 5 জন কর্মচারী কাজ করছে। আমার একজন ম্যানেজার আছে। আমার ম্যানেজার একজন কর্মচারীর কাজ হলো 500 টাকার। ম্যানেজার যদি ইচ্ছে করে তাকে 450 টাকা দিব, দিয়ে বিদায় করে দেব, যে ভাই তোমার 500 হচ্ছে, তুমি 450 নিয়ে যাও, 50 টাকা আমার থাকলো। সে রাখতে পারে কিনা? এরকম অনেক ম্যানেজার আছে না নাই? একটু 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 কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তী কথাটা আমার বলার সুবিধা হবে। তবে ভাইজান, আমরা অনেক ঠিকাদার, আমরা পার্সেন্টেজ খাওয়ার চেষ্টা করি বা খাই, এমন আছে। কিন্তু আল্লাহ বলছেন এখানে পার্সেন্টেজ খাওয়ার কোনো গল্প নাই। কেন? রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। তবে আমি কত দিব এটা আমি আল্লাহ ভালো জানি, পৃথিবীর মানুষ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাস আজকে আমরা পেয়েছি। আমার মায়েরা, বোনেরা, এই মাস আজকে আমরা পেয়েছি, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তারপরে এই মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে। তুই বাজি একটু পিছিয়ে হয়ে যাস। তো এই মাস আমরা পেয়েছি। এই মাসটা আমি মনিরউদ্দিন, আপনারা আগামী বছর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে? আমি আপনারা অবগত আছেন যে মনিরউদ্দিন ভাই 2022 সালে কলকাতায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এরকম অনেকেই অবগত আছেন। আমি আজকে 4-5 দিন আগে মাদ্রাসার কালেকশন করার জন্য আমি গেছিলাম করম দেখি। তো দুটা লোক তর্কাতর্কি করছে। কইছে হে দেখবি তাই, দেখবি তাই। কইছে কি হে? কইছে ওই দেখ গাড়িতে কে বসে আছে। কইছে কে হে? কইছে ওই ছোট মুলবি। কইছে তার শালা, ও তো মরে গেছে। কইছে না হে না, মরেনি, ওইতে গাড়িতে বসে আছে, ওইতে গাড়িতে বসে আছে। কইছে না জি না, মরে গেছে। কইছে এর তো গাড়িতে বসে আছে, আর কইছে মরে গেছে। দেখ ওরা তর্কাতর্কি করতে করতে মানে রাগারাগির মতো। আমি তো দেখতে পাচ্ছি, বুঝাইলেন যে রোজা রোজা লেগে আছে, আর আগে এতে এতে কাজে লেগে যাবে, ভিড়া ভিড়ি হয়ে যাবে। আমি তখন বুঝে যে ভাই আমি মনির ভাইজি, ভাই এসে দেখবে সালাম করে যাও। তারপরে তখন লোকটা এসে তখন আমার সাথে সালাম করে গেল। কইছে মাওলানা, আমরা শুনেছি যে আপনি মরে গেছেন, আমরা মোবাইলে দেখেছি, মোবাইলে শুনেছি। তারপরে আমারকে দক্ষিণ পাড়াতে আপনার গায়েবী জানাজা হয়েছে। তাও মনির ভাই কলকাতায় মারা গেছে, তো ভালো মানুষ ছিল, ভালো বক্তা ছিল, তো ওর জানাজাটা পড়িয়া দাও। হ্যাঁ, তাহারকে ইমাম সাহেবের পাছা থেকে আমরা জানাজা পড়েছি। ওই লেগে ওই কইছে, তো বিশ্বাস যায় না, দিয়ে আমারকে দুইনার মধ্যে রাগারাগি। তো যাই হোক ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে, কিন্তু 3টা জিনিস আল্লাহ আমার কাছ থেকে নিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন অতঈশ মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি, দেওয়ারও মালিক আমি, নেওয়ারও মালিক আমি। আল্লাহ, আমি আল্লাহ দিতেও পারি, আমি নিতেও পারি, আমি দিতেও পারি, নিতেও পারি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ভাইজি 3টা জিনিস আল্লাহ নিয়েছে। নাম্বার 1, আমার যে গলার যে কণ্ঠ ছিল, আমার যে গলার যে সুর ছিল, সুর, সেই কণ্ঠ সুর, ক্যাসেটের যে ফিতা যে সরকিত, সেই ফিতা লাগিয়ে দিয়েছে জাম। নাম্বার 1। নাম্বার 2, একটা হাত। নাম্বার 3, একটা পা। এই ছোট ছোট পা দুটাতে
দুনিয়া মেরা খাচ্ছিলাম, ছোট হাত দুটাতে দুনিয়ার অনেক কিছু কাজ করছিলাম, কিন্তু আল্লাহ একটা হাত আর একটা পা নিয়েছে, আর মুখের জবানটা যে একদম সিডি ক্যাসেটের মতো সানসান করে চলতো, সেটা আর চলে না। তবে আল্লাহ বান্দার কথা শুনে আপনার ঘে দোয়াই, এই 2 ঘন্টা আগে বালাপাথারের মরল সাহেব আমাকে ফোন করে কইছে, মৌলানা আমার গে জুমা মসজিদের জালসা সামনে সোমবার করব, আপনাকে আসতে হবে। কইছে আপনাকে আমার গে বালাপাথার ফুরকানিয়াতে লিয়ে আসবো করতে 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 আপনি অসুখে পড়ে গেলেন। যখন শুনলু যে কি আপনি বাঁচেন কিনা, আমি কত কাইন্দেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার গে হরিশ্চন্দ্রপুর থানার একটা নামি দামি নাম করা একটা বক্তা তুমি তৈরি করলে, ফের নষ্ট করে দিলে, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো। এরকম করে ভাই আপনার লেগে খুব দোয়া করেছি। তো যাক, আল্লাহ দিয়েছে আপনি বাইচা আছেন, সোমবারের দিন আমার গে জালসাটাতে আসতে হবে, আমি পারলে আপনার সাথে দেখা করছি। ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আগামী সোমবার মানে আপনার 16 তারিখে বালাপাথার জামে মসজিদের জন্য জালসাতে আমি আসব ইনশাল্লাহ। তোমার ভাইয়েরা, আমি জানি শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মানুষেরাও আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে। আমি বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শ্রীপুর মাদ্রাসার স্টেজে যখন উঠতাম, রাস্তাঘাট সব খালি হয়ে প্যান্ডেল ভর্তি হয়ে যেত। আমি 2.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে নেমে বাড়ি চলে যেতাম, প্যান্ডেল খালি হয়ে আবার রাস্তা পথ দোকান পাশার ভর্তি হয়ে যেত। এই ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর থানার মানুষের ভালোবাসা আমার উপরে। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন 38 বছর বয়সে এমন একটা বেমারি অসুখ দিল যে আমার মানে যে কি, যেই অসুখটার নাম আমাদের বাদিয়া ভাষায় বলে অর্ধঙ্গ, বাংলা ভাষায় বলে প্যারালাইসিস, ইংরেজি ভাষায় বলে ব্রেন স্ট্রোক, আর ভারতীয় ভাষায় বলে হেমারেজ। কটা বললাম? 4টা। বাদিয়া ভাষায় বলে অর্ধঙ্গ, বাংলা ভাষায় বলে প্যারালাইসিস, ইংরেজিতে বলে ব্রেন স্ট্রোক, আর ভারতীয় ইন্ডিয়ান ভাষায় বলে হেমারেজ। আল্লাহ এই বেমার দিয়ে আমার যে মেন 2টো ইঞ্জিন, একটা হচ্ছে ব্রেন আর একটা হলো হার্ট, এই 2টো জায়গাকে আল্লাহ ড্যামেজ করে দিয়েছে। তার জন্য আমি আপনাদেরকে আগের মতো সুর টান দিয়ে মন মাতানো বক্তব্য শোনাইতে পারি না। তাতে আপনারা যতটা কষ্ট পাচ্ছেন, আমি এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদের চাইতে ডবল কষ্ট পাচ্ছি। যে আল্লাহ, এই এলাকার মানুষ আমাকে ছাড়া কিছুই বুঝতো না। জালসা করবি তো ওকে লিয়াই, না তো জালসা জমবে না। কি এরকম কথা ছিল না বাদিয়া ভাইয়ের মুখে? এটাই করে, জালসা যদি করবি 10 টাকা যদি কামাবের মন থাকে তা ওই শ্রীপুরের মনিরকে লিয়াই। কিন্তু করব কি, আল্লাহ যে কোরআনে বলেছে আমি দিতেও পারি নিতেও পারি, তো আল্লাহ দিয়েছিল ভাই, আল্লাহ নিয়েছে, কিছু করার নাই। এইভাবে এখন আমাকে চলতে হবে এবং আপনাদেরকে নিয়ে চালাতে হবে, কিচ্ছু করার নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, খাড়ো হইতে যে একটু ধরো ভাই, একটু ধরো ভাই, একটু ধরো ভাই, মনে দুঃখ আসে। একলাই নেমে হেঁটে চলে গেছি, আর একটু খাড়ো হব মনে করছি তো একজনকে সাহারা লাগছে, মনে দুঃখ আসে। কিন্তু দুঃখটা যখনই আসে তখনই সুখটাকে মনে করি, নিশ্চয়
আল্লাহ আমাকে এই অবস্থা করেছে, এর পরিবর্তে হয়তো আরো কোনো কল্যাণ রয়েছে। তো যাই বা হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে এই যে রোজা, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তবে এটা দুঃখ করার কিছু নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে এই রোজা না দিয়ে আর কোন ইবাদত দিত। নামাজ 5 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করে দিত। কিন্তু এই সারা দিন না খায়া না দেয়া বিবির কাছে যেতে পারবো না, নিজের স্ত্রীটাকে পাঞ্জরে লিয়া কিছু কইতে পারি না, রোজা রেখে আছি, কত কষ্ট, গলা শুকিয়ে যায়, পানি এক ঢোক খাওয়ার ইচ্ছা হয় কিন্তু খাইতে পাই না। যতক্ষণ মাগরিবের আজান না হবে অতক্ষণ পর্যন্ত আমরা অনাহারে থাকি, এত কষ্ট। এই বলে আমাদের দুঃখ হয় না? হ্যাঁ, দুঃখ করার কিছু নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে রনঘাটের আমার বান্দার, আমার বান্দিরা, রে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কি করেছি? ফরজ, মানে এই রোজা করতেই হবে, এর মধ্যে আর কোনো গল্প নাই। রমজান মাসের রোজা করতেই হবে। জানেন, নমাজ আল্লাহর নমাজ মধ্যে মিশালে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু রোজার কোনো মাপ নাই। বলো নমাজ কোনটা মাফ হলো? আপনার বাড়ি রনঘাট, আপনার বাড়ি কোথায়? রনঘাট। আপনি রনঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িয়ে গেলেন, আপনি চলে গেলেন শিলিগুড়ি। কোথায় গেলেন? শিলিগুড়ি। আপনার জন্য 2 রাকাত নামাজ মাপ, আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, যেটাকে বলা হয়েছে কসর। মহিলারা, নারী, আমার মা, আমার বোন, মার্চ মাসের 1 তারিখ থেকে নামাজ পড়তে আছে, পড়তে 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 মাসের শেষে 7 দিন নামাজ মাফ করে দিলে। কয়দিন? 7 দিন, 6 দিন, 3 দিন। হাদিসে এসেছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 দিন পর্যন্ত একজন নারীর মিন্স হতে পারে। 10 দিন পর্যন্ত তার মুদ্দাত আছে। 10 দিন যদি পেরিয়ে যায়, ভালো হয় না, তখন সেটাকে রাসূল বলেছেন যে এটা অসুখ। এই অসুখের জন্য আপনাকে নামাজের টাইমে টাইমে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হবে 10 দিন পর। কিন্তু সময় থাকে 3, 4, 5, 6 করে 10 পর্যন্ত, 7 দিন পর্যন্ত। এটা নেক্সট টাইম 7 দিন। তবে এই নামাজ মাফ করে দেওয়া হয়েছে। আমি মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি চলে গেলাম, আমার জোহরের নামাজ 4 রাকাত, আল্লাহ আমার 2 রাকাত নামাজ মাফ করে দিয়েছে। কিন্তু রোজাকে মাফ করা, রোজা মাফ করা হয়েছে না। আপনি সকাল বেলায় বেরিয়ে গেছেন শিলিগুড়ি, আপনি সারা দিন খান, রোজা আপনাকে করতে হবে না, রোজা আপনাকে করতে হবে না। এই রোজা আপনি কাজা করে দেন। কি করবেন? সফরের হালাতে আপনি রোজা কাজা করে দেন, কিন্তু রোজার পরে আপনাকে এই রোজা করতে হবে, মাপ নাই, কোনো গল্প নাই।
রোজা 5টা ছুটে গেছে সফরের হালাতে, রোজা আপনি করতে পারলেন না, মরে গেলেন, গল্প চলবে না। তোমার বেটা বেঁচে আছে, তোমার বেটাকে ওই 5টা রোজা করতে হবে। তোমার বেটি বেঁচে আছে, তোমার ওই বেটিকে 5টা রোজা করতে হবে, কোনো গল্প চলবে না। মানে রোজার কোনো মাপ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কি রমজান মাসের রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তবে দুঃখ করিয়ে না, শুধু তোমাদের উপরে করিনি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আমি তাদের উপরেও এই রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি তোমাদের উপরেও করেছি। সেহেতু আপনাকে রোজা করতেই হবে, করতেই হবে, এর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমি মনিরউদ্দিন আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি যতটা জানি যে রোজা আপনাকে আমাকে করতেই হবে, এর মধ্যে ডানে বামে কোনো বিকল্প রাস্তা নাই। আপনি আমার মা বোনেরা মেন্সের অবস্থায় রোজা মাফ নাই, রোজা কাজা, কিন্তু পরবর্তী মাসে তাকে রোজা করতেই হবে। করতে পারলো না, মরে গেল, দুনিয়া থেকে চলে গেল, তাও মাফ নাই, বেটাকে করতে হবে না তো বেটিকে করতে হবে, কিন্তু করতেই হবে। গল্প এখানেই শেষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই রোজা, এই শ্যাম এত কষ্ট করে করে লাভ কি? আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের আমি নিজের হাতেই দিব। কত দিব আমি আল্লাহ নিজেই জানি কত দিব। তবে মালিক যদি দেয়, তবে মালিকের মতন করে দিবে, ম্যানেজারের মতো নয়। মালিক 500 জায়গায় যদি 5000 দিয়ে দেয়, মালিকের উপরে বলার আর কেউ আছে? আছে? নাই। তবে মালিক যদি দেয় তো মালিকের মতোই দিবে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন, একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন 2022-এর রমজান আল্লাহ আমাকে করতে দেয়নি। তখন লিঢাল হয়ে বিছানায়, পেশাব পায়খানা সবকিছু বিছানায়, কথা বলতে পারতো না। হাতখানটা এখন চেড়ে এঠে থুনু, ওই গুধির মাকে হাতখানটা হটাইবার মন হইলে কইরে কইরে হাতখানা একটু বাঁ দিকে করে দিত, পাখানটা একটু হটিয়ে দিত। কিন্তু আপনারাকে ভালো করে ওয়াজ শোনাবো মনে করে, আপনারাকে জালসা শোনাবো মনে করে লাগলো টাকা খরচ করতে। টাকা খরচ করতে 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 গত পরশুদিন পর্যন্ত 34 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেল। তারপরে এতখানি করতে পেরেছি যে হাতখানটা এখান থেকে এখানে হটাইতে পারছি। আল্লাহ এতখানি আল্লাহ ভালো করেছে, যতখানি দেখছেন আর যতখানি শুনছেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ এতখানি আওয়াজ ঘুরিয়ে দিয়েছে বা ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ওষুধ এখনো চলছে, আপনারা দোয়া করবেন। এখন এক একটা জালসাতে আসছি, এটা পেটের দায়ে, পেটের দায়ে। কিন্তু ডাক্তারে আমাকে পুরা 5 বছর বক্তব্য দিতে কঠোর নিষেধ করেছে যে মনিরউদ্দিন ভাই, আপনি দুনিয়াতে অনেক আইস করলেন, আরাম করলেন, অনেক বিমানে চড়লেন, হেলিকপ্টারে চড়লেন, 20,000 30,000 40,000 করে টাকা নিলেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলেন। আপনাকে 5 বছর এখন পুরা রেস্টে থাকতে হবে। যদি আর কিছুদিন বেঁচে থাকতে চাহেন, ওষুধ খাইতে হবে আর পড়ে থাকতে হবে, জালসা জলসি বাদ। কিন্তু হাজি ভাই, ডাক্তার সাহেব বলেন মালানা, তো আমার তো হাত নাই পা নাই, দ্বিতীয়তে তো মানে এখন হাত এখন আরো অচল হয়ে গেছে, আমার তো কোনো কাজ করে খাওয়ার ক্ষমতা নাই, তো আমার ছেলে পিলা আছে, একটা মাদ্রাসা আছে, তো আমি কি করব?
কইছে মাসে আপনি 30টা জালসা করছিলেন, তো মাসে আপনি 10টা করবেন, কিন্তু জোরে কথা বলার চেষ্টা করবেন না। আপনার মনে যতই জোর আসুক, আপনি কথা মানে মনের জোশ আসলেই আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। তখন আপনি আস্তে আস্তে কথা বলতে লাগবেন। মানে যখন আপনার কথা বলার জোশ আসবে তখন আপনি নিজেকে কন্ট্রোল হয়ে যাবেন। কেন? আপনাকে আপনার যে দুটা তার যে ফল্ট হয়ে গেছে, এই তার দুটা আপনার পরিপূর্ণভাবে জোর না লওয়া পর্যন্ত আপনি চিৎকার গলায় কথা বলতে পাবেন না। আপনাকে মৃত্যু পর মরা পর্যন্ত আপনার জোরে কথা বলা আর চলবে না। তবে আপনি জালসাতে যাবেন, যান, কমিটিকে বলে দিবেন যে ভাই আমি আগের মতন আমার হবে না, নর্মাল ভাবে চলবে, হয়তো বলেন, না হইলে বাদ দেন। যদি ইচ্ছে কাউরি হয়তো নিবে, না হয়তো না নিবে, কিন্তু আগে যান তারপরে মান। এইভাবে ভাই চলছি। রোজার আগে মোটামুটি 20-25টা জালসা করলাম, আর রোজার পরে আর 20-25টা আছে। আর এই রোজার মাসে আজকে আপনার ফার্স্ট এই জালসাটাতে আসলাম। তো এইভাবে এখন পেটের দায়ে মোটামুটি জালসা চলছে। আর মানুষ বলছে যে কি এই ওকে লিয়াই, ও তো মরে গেছে। কইছে নাজি না, মরেনি, কিন্তু ড্যামেজ হয়ে গেছে। কইছে ছাড়, ওকে বাদ দে, অন্য বক্তা দেখ। ওই হযরত আলী কে লিয়াই, কাকে লিয়াই? হযরত আলী কে লিয়াই, হযরত আলী কে লিয়াই। কইছে ও বেকার হয়ে গেছে, আর আগের মতন পারে না, বাদ দে ওকে, ওকে বাদ দে। হযরত আলী কে লিয়াই, এবাদুল্লাহ কে লিয়াই, বাদরুদ্দোকে লিয়াই। আর যেগুলা বক্তা আমার বিরোধিতা করতো, ওইগুলা বক্তা এখন আগে এত ভালোবাসছে, আর কইছে ভাই আল্লাহ তোমাকে, তুমি মরতে মরতে বাইছিলে, এখন জালসা জুলসি করিও না, কিছুদিন আরাম করো। মনে মনে হাসছে আর কইছে মানে তুই যতদিন পড়ে থাকবি ততদিন আমার মার্কেট চলবে না। তুই তাহার বিরোধিতা করেছিলি যে মুনিরকে যদি নিয়ে আসছো তবে আমাকে ডাকিও না, আর আজ এত ভালোবাসা উঠলা পড়লো কিসের লেগে? মুনিরকে যদি লাও তবে আমাকে ডাকিও না, তুমি বলেছিলে। কইছে ওইগুলা ভাই না বুঝাতে কহে দিয়েছি, ওগুলা রাগ ঝাল করিও না, আরো কিছুদিন পড়ে থাকো, 3.5 বছর থেকে পড়ে আছো, আরো কিছুদিন পড়ে থাকো, আমরা একটু মজা লিয়ে লি। বুঝতে পারলেন? হ্যাঁ। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন অত ইস্য মান্তাসা অত জিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি, একজন অসম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি। এই মনিরউদ্দিন যার হাত নাই পা নাই, এই লোকটাকে আমি এত ইজ্জত দিয়েছিলাম যে এই লোকটাকে তোমরা এক রাত্রি পাওয়ার জন্য 6 মাস আগে লাইন লাগিয়ে থাকতে হতো। আর এই লোকটাকে আজকে এত আমি দুর্বল করে নাহজ করে দিয়েছি যে আজকে এই লোকটাকে তোমরা যখন চাইবা তখনই পাইবা। এই দেখো, এর নাম হচ্ছে আল্লাহ। আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। আমার ভাইরা, আজকে মতিপুরের নাম শুনলে মানুষ পাগল হয়ে যায়, আগা পাছা কিচ্ছু বুঝে না, দৌড় দিয়ে মারের টান, একদম মতি এলো। সেই দিন গল্পটা ছিল 2021 সালে, গল্পটা ছিল একদম মুনির ভাই আইলো, আর কোনো গল্প ছিল না। কোন জায়গায় একটু চা খাবো বলে খাড়া হইলে গাড়ি চারিদিক থেকে বললার মতন ঘেরে নিলে, ভাই ভালো আছো, ভাই ভালো আছো। তা আল্লাহ বলছেন আমি দিতেও পারি, লিতেও পারি। অত ইস্য মান্তাসা অত জিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। আমার ভাইয়েরা, আমার মায়ের, আমার বোনেরা, আমরা এত কষ্ট করে রাত্রি জেগে সাহারি রান্না করি,
ছেলে মেয়েদেরকে ইফতারির ব্যবস্থা করে দিই। এই রমজান মাসে এত কষ্ট করে সারাদিন না খেয়ে থেকে আমরা এত কষ্ট করি, তার বিনিময়টা কি? তার বিনিময় হলো নেকি। আর নেকির বিনিময় কি বলে না? নেকির বিনিময় কি জি ভাই? জান্নাত। তো জানা আছে তো কইতে এত হসব ঢিলে কিনা? টাকা দিয়ে মুনিরের বক্তব্য শুনতে পাওয়া যায়, টাকা দিয়ে মাইক ভাড়া পাওয়া যায়, টাকা দিয়ে সিনেমা দেখতে পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে কি লাগে? নেকি লাগে। আর নেকি নিতে গেলে কি লাগে? আল্লাহর জিকির, আজকার তাসবিহ তাহলিল লাগে, রমজানের রোজা আর সালাত নামাজ লাগে। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জান্নাত এমনই কোন জায়গা যে এই জান্নাতের জন্য সবাই কেন পাগল? আমি মনিরউদ্দিন ঠিকভাবে রোজা রাখি না, আমি মনিরউদ্দিন ঠিকভাবে নামাজ পড়ি না, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তবে আমি মনিরউদ্দিন প্রথমে বলি আমি জান্নাতে যাব। জান্নাত সবাই চায় নাকি? একটা মদখোল কাড়িয়ালি রেল গেটে পড়া আছে, একটা মাতাল ভালুকা রোড রেল গেটে পড়া আছে, কষা দিয়া লাল চুইছে, চোখ দিয়া পানি ঝরছে, রোডের ধুলা ভিজে গেছে, কোন রকম শ্বাসটা চলছে, জ্ঞানটা আছে। ওকে লাত মেরে গেছে, হবে তুই জানি হ্যাঁ পড়া আছিস, তুই রব্বুল হাজির বেটা, তুই কি মরবি না? বে ওই যে মরব, তো মরবি তো তোকে যে জাহান্নামে আল্লাহ পুড়াইবে। ওই যে কেন আমি রব্বুল হাজির বেটা, আমি জান্নাতে যাব। আর বাপকে আমি খাইটা হজ করতে যাওয়ার সময় 30,000 টাকা দিয়েছি, আমি জান্নাতে যাব। তবে বুঝালেন, একটা মদ খোর বলছে যে কি আমি জান্নাতে যাব। ও জানে না, ও জানে না যে কি মদ পান করলে তার কি পাপ জানেন? স্ত্রীর সাথে মিলামিশা করার পরে যখন বীর্যপাত হয়ে যায়, তখন স্বামী স্ত্রী দুজনেই পূর্ণ নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত নাপাক থাকে? যতক্ষণ তার গোসল সম্পূর্ণ না হয়ে যায়। পূর্ণ গোসল করলেই সে পূর্ণ পবিত্র হয়ে গেল। কিন্তু এক মাতাল এক বোতলের দরকার নাই, এক গিলাসের দরকার নাই, এক ঠিপি যদি মাল খেলায় তো ও নাপাক। কতদিন নাপাক? কতদিন? 40 দিন। এটাও ফের জানছে, হ্যাঁ 40 দিন নাপাক। ও যতই মানে যে কি দামি সাবান দিয়া গোসল করুক না কেন, দিন মেন যদি পুকুরের পানিতে ডুবা থাকে তাও ও পাক লয়, নাপাক। তবে 40 দিন নাপাক, 40 দিন তার ইবাদত বান্দাগি আল্লাহর দরবারে কবুল হয় না। ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করে আবে মাতাল তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তো ও মাতাল বলবে আমি জান্নাতে যাব, জান্নাত যাব। একটা হিন্দু যাদের জন্য জান্নাতের কোনো গল্পই নাই, যেমন পশু পাখি চতুষ্পদ জন্তু, এর ঘেলে জান্নাতও নাই জাহান্নামও নাই, এর ঘে জান্নাতও নাই জাহান্নামও নাই। জান্নাত মাত্র দুইটা মানুষের, দুই কোয়ালিটির ব্যক্তির জন্য জান্নাত আছে। একটা হচ্ছে জিন আর আরেকটা ইনসান। এই দুই প্রকার আল্লাহর দুইটা সৃষ্টির জন্য জান্নাত আছে। একটা হচ্ছে জিন আর একটা হলো ইনসান। এই ছাড়া আর কাউরির জন্য জান্নাত নয়।
এবং কাউরি জন্য জাহান্নাম নয়। জাহান্নাম কোন গাধা ঘোড়া কুকুর বিড়াল শিয়ালের লেগে জান্নাত লয়, জাহান্নাম লয়। জাহান্নাম এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত এই পৃথিবীর মানুষের জন্য। জান্নাত এই পৃথিবীর মানুষেরাই যাবে। তবে জান্নাতটা এমন কি জায়গা জি ভাই, যে সবাই যেতে চায়। তো একজন হিন্দু, ওকে যদি বলেন এই বন্ধু তুই স্বর্গে যাবি না নরকে যাবি, ও কি বলবে? ও ডাইরেক্ট বলে দেখ আমি প্রতি মাসে পূজা দিয়ে আমি স্বর্গে যাব। তবে একজন গায়র মুসলিম সেও জান্নাতে যেতে চায়। তবে জান্নাতটা এমনই কি জায়গা। আর আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় কোথায়? রনঘাটে। আল্লাহ বান্দার ঘর বানায় কোথায়? তার জান্নাতে। তবে ভাইরা আমার, জান্নাতের ঘর নিতে গেলে, আমি বাদিয়া ভাষায় বলছি, জান্নাতের ঘর নিতে গেলে আপনাকে রনঘাটে আল্লাহর ঘর বানিয়ে দিতে হবে। এটাই হলো তার প্রতিশোধ। বাংলা কথা এখান থেকে শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বুখারীর সহিহ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ঘর এমনই কি ঘর, জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কি জিনিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন এক জায়গা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক দুই করে আমার আল্লাহ 1,24,000 মহান আল্লাহ এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন। কত? 1,24,000 নবী। এবং আল্লাহর সৃষ্টি মাখলুক প্রায় 20,000-এরও অধিক। আল্লাহর জিন অগণন, আল্লাহর ফারিস্তা অগণন। তবে এতগুলো ফারিস্তা, এতগুলো আল্লাহর সৃষ্টি, এতগুলো আল্লাহর নবী, তার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে মৃত্যুর আগে জান্নাত দেখায় নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে জান্নাত দেখিয়েছেন। সেই ব্যক্তিটার নাম কি? হযরত বেলাল। এটা এমনটাই নয়, এই আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকে জান্নাত দেখিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জান্নাতটা আগে কেন দেখালেন? এই জন্য দেখালেন যেন আমার নবী তার উম্মতদেরকে জান্নাতের পরিষ্কার বর্ণনা বলতে পারে, দেখাতে পারে, বুঝাতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে হযরতে বিলাল জান্নাত দেখেছেন, এই কথাটা সামনে থেকে একজন বলেছেন। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে হযরতে বিলাল
জান্নাতের ভিতরে ছিল। এটা আমার নবী জান্নাত দেখতে যায় হযরতে বিলালকে দেখে এসেছে। হযরতে বিলাল আল্লাহর নবীর এত পিয়ারা সাহাবী ছিলেন এবং আল্লাহর এত পিয়ারা বান্দা। হযরতে বিলাল মৃত্যুর পরে জান্নাত পাবে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখিয়েছেন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে যখন জান্নাত দেখাবার জন্য হযরতে জিবরাইল যখন আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতের কাছাকাছি যখন যায় তখন জান্নাতের ভিতর থেকে খটখট খটখট করে আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী চট করে দাঁড়িয়ে গেলেন। জান্নাতের পাঞ্জরে যায় ওই খটখটি খটখটি আওয়াজ পায়া, মানে চকির উপরে কেউ জুতা নিয়ে হাঁটে না, তখন খাটাম খাটাম করে আওয়াজ করে, তো ওরকম ঘোড়া হাঁটার মতন ঘটমট খটমট করে আওয়াজ করছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে জিব্রাইল, বলছে ইয়া রাসূলুল্লাহ, বলে জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজ কিসের আওয়াজ? জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, তো এটা কিসের আওয়াজ? এটা কি জান্নাতের আওয়াজ? হযরতে জিবরিল বলেন, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতীর আওয়াজ। এটা কিসের আওয়াজ? এই চাস্তো ভাইরা, জান্নাতীর আওয়াজ, জান্নাতের আওয়াজ নয়, জান্নাতীর আওয়াজ। তবে জান্নাতীটা কে গো? হযরতে জিবরিল বলেন, নবী গো, এটা আর অন্য কোনো ব্যক্তি নয়। জান্নাতের ভিতরে যে আওয়াজটা পাওয়া যায় এটা আর অন্য কোনো ব্যক্তি নয়, এটা হলো হযরতে বিলালের খড়মের আওয়াজ। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কি রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো হযরতে বেলাল মরার পরে জান্নাত পাবে আর জান্নাতে এরকম আইস আরাম করে হাঁটা বেড়াবে, এই আওয়াজটা আল্লাহ নবী সেই দিন জান্নাত থেকে দেখে আসলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এইবার জান্নাতের দরওয়াজার কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। জিবরাইল জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে যায়া মুঠে করে, ওই যে মুরগির বাচ্চা যেমন আমরা হাতে করে ধরি না, ওরকম মুঠে করে একটা সুন্দরী চকচকে ঝকঝকে একটা পুতলার মতো একটা রমণীকে লিয়ে আসছে। লিয়ে এসে আল্লাহর নবীকে দেখেছে, কইছে তুমি যে জান্নাত দেখতে আইলে, তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতি উপহার দিল। সেটা কি? হাত দিয়ে এরকম মুঠ খুলে দেখেছে, একদম একদম মানে পরীর মতন চকমক চকমক করছে। তো এটা কে? এটা হচ্ছে হযরতে আয়েশা, মানে এটা একটা তোমার বিবি হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, তবে আল্লাহর নবী জান্নাত দর্শন করার পরে তার উম্মতদের সামনে এসে বললেন, শোনো, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখলাম, এত নিয়ামত দেখলাম, আমার উম্মতেরা, তোমরা জান্নাতের জন্য অকল পরিশ্রম করো, অন্যায় থেকে বেঁচে থাকো, ন্যায়ের পথে চলো, তোমরা জান্নাত পাবে। এই এত সুন্দর জান্নাত, এত নিয়ামতের জায়গা তোমরা ছেড়ে দিও না। জান্নাতের ভিতরে একটা জিনিস দেখলাম। কি জিনিস? আজ এখন বর্তমান, এখন যদি আমি বলি জাহাঙ্গীর ভাই এক কাপ চা নিয়ে এসো তো, এক কাপ চা নিয়ে এসো তো, তো এক কাপ চা নিয়ে এসো এই কথাটা বলতে কত সময়?
কত সময়? মোটামুটি 30 সেকেন্ড নাকি? এবার কারো চা আনতে চলে গেল, ওই 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 সামনে ওই ওই দোতলা বাড়িতে চা। তো এখান থেকে দোতলা বাড়ি যেতে মোটামুটি কত লাগবে? 2 মিনিট। খালি কথাটা বোঝা যায় জান্নাতটা কি জায়গা। আমি আপনাকে একটা ডকুমেন্টস দিচ্ছি। আল্লাহ রসুল বললেন আমি জান্নাতের ভিতরে একটা জিনিস দেখলাম। কি জিনিস সেটাই বলছি। তো ওই ওঠে চা আনতে গেল, যাইতে 2 মিনিট, চা বানা নাই। এবার চা বানাইতে লাগলো। তো যতই তাড়াতাড়ি বানাই তাও মোটামুটি কতক্ষণ লাগবে বড় ভাই? আধ ঘন্টা। আমি বাদ দিয়ে দিল, 4 মিনিট ধরল। তবে যাইতে 2 মিনিট আর বানাইতে 4 মিনিট, কত লাগলো? 6 মিনিট। আর ফের নিয়ে আসতে 2 মিনিট, সব মিলিয়ে কত লাগলো? 8 মিনিট 30 সেকেন্ড। মানে আমাকে বলতে আর যাইতে আর আনতে কত লাগলো? 8 মিনিট 30 সেকেন্ড। তবে রনঘাটের মানুষ আমাকে যতই ভালোবাসুক, যতই আমার আদর যত্ন স্নেহ করুক, যে মুনির ভাই যেন আমার দ্বারা একটু কষ্ট না পাই, তো একটা চা খাইতে পাইলে চা খাইতে চাইলে 8.5 মিনিটের আগে চা হাঁকে খাওয়াইতে বলেন যে পারবো না? পারবেন না। 8.5 মিনিটের আগে আমাকে চা খাওয়াতে পারবেন না। কিন্তু আল্লাহ রসুল বললেন জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতীরাকে দেখলাম যে ওদের কোনো জিনিস চাইতে হয় না, খালি ওর অন্তরে বলছে চা। চা আইসা মুখে থেকে যায় যে খা, আর মনে বলছে চা, চা বলছে খা। এই হলো জান্নাত আমার ভাইরা। তারপরে জান্নাতের ভিতরে আরেকটা জিনিস দেখলাম। কি দেখলাম? যে আজ আমি মনিরউদ্দিন, আমার একটা স্ত্রী আছে। কয়টা? মেলায় ঝোনা শুনেছে যে মনির ভাইয়ের বলে 3টে 4টে, এরকম মেলায় ঝোনা কি পদ্ধতি দেখে। হ্যাঁ, বিহারের দিকে গেলে ওরা তো কবে যে মানে বাদিয়া ভাষায় বলবে। একদিন আড়াল থেকে শুনে লেছি, কয়েছে যে 4 মাইয়ার ভাতার চলে এলো, মানে মনের মূল বিবাদ। তো আমি বলছি আমি শুনে লেছি। আমি খালা এ শোনো, আমার 4টা মাইয়া তুমি কেমন করে জানলা? কই যে তুমি ওই রঘুপুরে জালসাতে কহরি যে কি আমাকে ছোট ছেলে মনে করিও না, আমার 4টা মেয়ে আছে। আমি বলেছি, আমি বললাম ও আচ্ছা, ওই চান্দা করার সময় কথাটা কয়েছিল ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালেকশন করতে করতে কয়েছিল, চ্যাংড়া পিলা খিদি বিদি করছিল। তখন তুমি হাসতে হাসতে কইলে এই ছেলে পিলা তোমরা আমাকে লিয়ে মজাক করছো, হাসটা করছো, একটা ছোট চাংড়া মনে করিও না, আমার 4টা মেয়ে আছে। তা আমি কইছি মেয়ে মানে বুঝিস গে খালা? বেটি। আমি বলেছি যে আমার 4টা বেটি আছে, আমাকে ছোট চাংড়া মনে করিও না। তা আমি বাংলা ভাষায় বলেছি মেয়ে, আর তুমি বাদিয়া ভাষায় বুঝেছ মাইয়া। আমি বলেছি মেয়ে আর ওরা ভেবেছে মাইয়া। আমার ভাইরা, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। তবে আজকে আমার একটা স্ত্রী আছে, আমার মনে চায়, আপনারা জিনিসটা সিরিয়াসলি ভাববেন না, আমি কিন্তু আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আমার একটা স্ত্রী আছে, আমার মনে আরো একটা স্ত্রী চায়। কথাটা কিন্তু খুব খেয়াল করে ভাববেন, বুঝতে পারছেন? কথাটা কিন্তু মারাত্মক কথা। আমার মা বোনেরা হয়তো মনে মনে হার উপরে রাইগা টং হয়ে গেছে যে কত বেহায়া, কোন কথা কইছে যে আমার একটা স্ত্রী আছে, আমার মনে আরো একটা স্ত্রী চায়। এটা শুধু আমার নয়, পৃথিবীর মানুষ চায়, কিন্তু পারে না বা পায় না। এই বৈশাও ভাই, বৈশাও, এটা খুব বুঝার কথা। এই কথা যদি আপনারা মনে করেন যে 4 দোকানে মুনিরের বদনাম করব, তো বদনাম করতে পারবেন, এটা খুব মারাত্মক কথা। তবে আমার
একটা স্ত্রী আছে, আমার মনে আর একটা চাই, কিন্তু আমি পাই না বা পারি না। পাই না বা পারি না, দুটাই কারণ আছে আর মধ্যে। পাই না বা পারি না, এটা শুধু আমি নয়, পৃথিবীর মানুষ চাই যে কি আমার 2 থেকে 4টা স্ত্রী থাক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 জন স্ত্রী বিয়ে করেছেন এবং উম্মতদের জন্য 4 জন পারমিশন দিয়েছেন। যদি তোমরা সঠিকভাবে পরিচালনা করতে পারো তবে 4খানা বিয়ে করতে পারো, আমি রাসূল বলে দিলাম, এবং আমি 11খানা করে তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে জান্নাত এমন একটি জায়গা যে সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 72খানা সুন্দরী রমণী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাখা আছে, খালি জান্নাতে গেলেই পাইবে। জান্নাতে যেতে যা সময়, আপনি যে জান্নাতে যায়, আমি জান্নাতে যাই ঘাটা তাকাবো, কহে আল্লাহ নবী কয়েছিল যে কি জান্নাতে 72 খান হুর দিবে, তো কই আপনাকে ঘাটা তাকার দরকার নাই, অপেক্ষা করার দরকার নাই, জান্নাতে গেলেই আপনি তা পেয়ে যাবেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে জান্নাতের ভিতরে শুধুমাত্র একমাত্র 72 খানটা নয়, আমি মনিরুদ্দিন হিসাব করে দেখেছি, জান্নাতের ভিতরে আপনি 73টা আপনার সুন্দরী রমণী আপনার 73, হ্যাঁ ওই কি চলে গেছে। তো জান্নাতের ভিতরে আমি হিসাব করে দেখেছি, আল্লাহ নবী বলেছেন 72 খানা হুর দিবে, কিন্তু আমি হিসাব কিতাব করে দেখেছি 73। বলে তবে তুমি কি হাদিসের উল্টা বলছো? ভাই 73টা মানে আপনার স্ত্রী আমার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমি জান্নাতি এবং আমার স্ত্রীও জান্নাতি, তবে আমার স্ত্রী সুলেখাকে ওই ভোল্টার ঘা বাড়িতে থিবে না, রুস্তুমের ঘা বাড়িতে থিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সুন্দরী জান্নাতি স্ত্রীকে আমার কাছেই রাখবে। তবে ওইকে জান্নাতি হলো 72, আর হারগে সুলেখা দিয়া কয়জনা হলো, কয়টা হলো জি? 73। তবে জান্নাতের ভিতরে আপনার আমার জন্য 73 খানা সুন্দরী রমণী রাখা আছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আপনার আমার স্ত্রীটা এটা একটু মানে উল্টা পাল্টা আছে, যদি জান্নাতি হয় তেবে, আর যদি জাহান্নামী হয়ে যায় তো আপনি জান্নাতে আইশ করবেন আর আপনার স্ত্রী জাহান্নামে পুড়ে মরবে। বাংলা কথা শেষ নাকি? আর যদি আপনার আমার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতেই রাখবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই হলো জান্নাত। এই জান্নাত সবাই পেতে চায়, সবাই যেতে চায়। তবে এই জান্নাতে যেতে গেলে নাম্বার 1 সালাত, নাম্বার 2 রমজান, নাম্বার 1 সালাত, নাম্বার 2 সিয়াম, নাম্বার 3 হজ, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 মিথ্যা কথা থেকে বিরত, নাম্বার 6, এরকম করতে করতে অনেক অনেক কিছু দরকার। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই তবে আমাকে অনেক কিছু লাগবে। কত লাগবে একটা একটা করে বলতে গেলে আজকে সেহরি খাওয়া বাদ হয়ে যাবে। আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই,
তো জান্নাতে যাওয়ার লাগে এত আমল লাগবে, এত আমল লাগবে যে আমলের কথা একটা একটা করে বলতে গেলে আজ আর সেহরি খাওয়া হবে না, এত লাগবে। কিন্তু মায়ালোক, আমার বাদিয়া ভাষায় বলছি, মায়ালোক যদি জান্নাতে যেতে চায় তবে ওর আগে কত লাগবে? ওর আগে কত লাগবে যে ভাই এটা আপনার আগে বলা দিলে অফার দিন। একটা মায়ালোক যদি জান্নাতে যেতে চাই তো ওর আগে কয়টা লাগবে? আমাকে মেলাইটি লাগবে। কিন্তু বেটি ছেলে যদি জান্নাতে যেতে চাই তো কয়টা লাগবে? মাত্র 4টা লাগবে। কয়টা লাগবে? শুনবে খালারা, খালার বেটিরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তো মাত্র 4টা লাগবে। আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই তো অগণন আল্লাহর ইবাদত লাগবে। কিন্তু আপনারা যদি জান্নাতে যেতে চান মাত্র 4টা লাগবে। আপনারা কত বড় সৌভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। তো ভাই কোরআনে আল্লাহ বলেছে, আমি বাংলা ভাষা দিয়ে বলছি, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কবু না ছাড়িবে। কয়টা হলো? আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আরে স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। কয়টা হলো? যেই নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। তবে আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমাদের চাইতে নারীরা বেশি ভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আর একটা ভেজাল আছে। আল্লাহ নবীকে শুধু কি জান্নাত দেখাচ্ছিল আল্লাহ? জাহান্নামও দেখালছে, খালি জান্নাত দেখায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে জাহান্নামও দেখালছে। কিন্তু আল্লাহর নবীকে যখন জাহান্নাম দেখাইতে লিয়ে গেল তো আল্লাহর রসুল জাহান্নাম দেখে আইসা কপালে হাত মেরে কইছে, আরে জান্নাত দেখাইলে আল্লাহ দেখে মন ভরে গেল, কিন্তু জাহান্নামে যে আমার চোখের পানি আর থামে না, আর সহ্য করতে পারি না। জাহান্নামের দরওয়াজাটি যখন জিব্রাইল খুলে দিলে তো জাহান্নামের ভিতরে দেখছি তো লিচ্ছাকার রনঘাটের মায়ালোক বসে আছে, মানে খালি ওয়ারাই। তো সব চাইতে জাহান্নামে আমি দেখলাম, আল্লাহ রসুল বলছেন আমি জাহান্নামে দেখলাম সব চাইতে নারীরা বেশি আছে। কিন্তু এখানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অতি ভাগ্যবান করেছেন। আমি মনিরুদ্দিন, আমাকে জান্নাতে যেতে গেলে অনেক কিছু প্রয়োজন, কিন্তু একজন নারী যদি জান্নাতে যেতে চায় মাত্র 4টা প্রয়োজন। নাম্বার 1 সালাত, নাম্বার 2 রমজানের রোজা, নাম্বার 3 ইজ্জতের হেফাজত, নাম্বার 4 স্বামীর সেবা। বাস। তাই আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে এই আল্লাহর ঘর জান্নাতের জন্য আপনাদের এই রনঘাট ওয়াক্তিয়া মসজিদ, নাকি ওয়াক্তিয়া মসজিদ, আপনাদের রনঘাট ওয়াক্তিয়া মসজিদের এই মসজিদের জালসার জন্য আমি এর আগে আরো 2-3 বার এসেছি। আমার শোন ভাই আমাকে নিয়ে এসেছে। যাই বা হোক, এই অসুস্থ হালাতেও না পারা অবস্থাতেও আমি আপনারকে কথার সম্মান রাখে আপনারকে এই ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে লাইলাতুল কদরের রাত্রে আপনাদের গ্রামে চলে এসেছি।
তা আমি যদি আপনারাকে এতটা প্রাধান্য দিতে পারি, আমি যদি আপনারাকে এতটা সম্মান দিতে পারি, তবে আপনারা কি আমার কথার সম্মান রেখে 500 করে টাকা মাত্র 5 জন দিবেন ভাই? থাকলে এখন দিয়ে দেন, আর না থাকলে ঈদের 10 দিন পরে দিবেন। খালি নামটা লিখে দেন, নাকি খালি নামটা লিখে দেন, বাকি দোয়া যা দেওয়ার দিতে হয় আমি দোয়া দিয়ে দিচ্ছি। ঈদের 10 দিন পরে টাকাটা শোধ করবেন, আর থাকলে দিয়ে দিবেন। মাত্র 500 করে টাকা 5 জন, 500 টাকা করে 5 জন, মাত্র 500 করে 5 জন। আছেন কোনো আব্বা, আছেন কোনো বড় ভাই, আছেন কোনো মা, আছেন কোনো বোন, আছেন কোনো ভাই, এই রমজান মাসের নেকি অগণন নেকি, যার কোনো হিসাব নাই। আপনি এই 500 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন, কি নাম যায়, আব্দুল খালেক, 1000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল খালেক, দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে টাকা হাজারো দিল, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন বান্দা তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। কিরে দে টাকা দে। তোমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারাকে আমি রমজান মাসের ফজিলতের কথা আপনারাকে আমি আগেই বলে দিয়েছি, আপনাদের কাছে পয়সা চাওয়ার আগেই বলে দিয়েছি যে আপনি আজকে 500 টাকা দিয়ে যে নেকিটা পাবেন, আপনি ঈদের পরে দিলে আর সেটা পাবেন না। তবে রমজান মাসে দিলে কত পাবো আল্লাহই ভালো জানেন, আপনি কত পাবেন। এত পাবেন, এত পাবেন, এত পাবেন, যার কোনো হিসাব নাই। মালিক খাবলে করে উঠিয়ে দিয়ে দিলে যা আইস কর, এইভাবে আপনাকে নেকি দেওয়া হবে। যা লিয়ে যা খা। আসাও বলি ও আনা আজিজি বিহি, আসাও বলি ও আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। এলে যা আইস কর। তোমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আপনারা এই রনঘাটে আমাদের অনেক কুটুম আছে, আর এই রনঘাট গ্রামটা বেশিরভাগ তাহই সম্পর্কে মানুষ বেশি আছে। আমার তাহই, যেমন একটা তাহই আমার ছিল, মারা গেছে, সেটা চাস্তো ভাইয়ের শ্বশুর। আর একটা তাহই ছিল, বাইচা আছে না মরে গেছে জানি না, ওটা ফুফাইতো ভাইয়ের শ্বশুর। টালবাংরোয়া বাড়ি, মাস্টার আব্দুল সালাম সাহেবের বিহাই, সালাম মাস্টারের বিহাই একটা ছিল, ওটা আমার একটা তাহই। আর শ্রীপুরের হাজি রিয়াজউদ্দিন সাহেবের একটা বিহাই ছিল, ওটা মারা গেছে, ওইটা তাহই মারা গেছে। ওই জন্য বলছি এই রনঘাট গ্রামটা আমার বেশিরভাগ তাহই সম্পর্কের মানুষ আছে। আপনারা আমার সকলেই ভাই সম্পর্কে, তাই আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবদার রেখেছি। 500 টাকা করে টাকা মাত্র 5 জন, 500 টাকা করে টাকা মাত্র 5 জন। আজকে ভাগ্য পরিবর্তনের রাত, ভাগ্য বন্টনের রাত, এই রাত অতি গুরুত্বপূর্ণ রাত। এই রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত। আপনি আজকে রাত্রে দান করলে
সিস্টেমটা হবে আলাদা, আগামী কালকে রাত্রে দান করলে সিস্টেমটা হবে তার আলাদা, ঈদের পরের রাত্রে দান করলে তারও সিস্টেমটা হবে আলাদা। সেহেতু আমার ভাইয়েরা, আপনি আজকে যে রাতটা পেয়েছেন, এই রাতটা পরবর্তীতে পাবেন কিনা এই গ্যারান্টি রাষ্ট্রপতিও দিতে পারবে না। আমি মনিরউদ্দিন তো পারবই না। সেহেতু আপনাদের কাছে এই রমজান মাসের 25-এ লাইলাতুল কদরের রাত্রে আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 500 টাকা 5 জন ব্যক্তি চেয়েছি। তার মধ্যে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়ে, এই যে 500 টাকা একটা পেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। কে নাম বলতে? আচ্ছা, তার মানে আমার পাঁচজনে যিনি বসে আছেন উনি দিয়েছেন বেনামে। দেখেন, তবে আমি একটা কথা, বাইচা যখন আছি, আল্লাহ যখন বাঁচিয়ে থুয়েছে, একটু জানিয়ে দিয়ে যাই। প্রকাশ্য দান করা যায়, নাম ধরেও দান করা যায়। তারপরে ডান হাত দেয়, বাম হাত যেন জানতে না পারে, এটাও যায়। তাহলে দুটা কেনা হলো, দুটা হওয়ার মানে আছে। বেনামিতে আমার একজন ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আর একজন আল্লাহর বান্দা 100 টাকা। তো ভাই, ডান হাতে দান করলে বাম হাত যেন জানতে না পারে, এইভাবেও দান করা যায়, বেনামিতে দান করা যায়। আবার প্রকাশ্যে চিৎকার করে হাজী আব্দুর রহিম 10,000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, এইভাবেও দান করা যায়। এটাও জায়েজ, ওটাও জায়েজ, না জায়েজ কোনটা নয়, দুটাই জায়েজ। আল্লাহর রসুলের জামানায় দুভাবেই দান করা চলতো। চুপচাপ মুঠে করে নিয়ে হেঁটে দিল, এটাও যায়। মনিরউদ্দিন বক্তা 20,000 টাকা দিয়েছে, এটাও জায়েজ হবে। মুনের হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, চেহে চিন্তা খাইছে, ও যদি 20,000 টাকা দিতে পারে, তো আমি যুবের মডলের বেটা, আমি 30,000 টাকা দিতে পারবো না? আমি যুবের মডলের মাঝকল বেটা, 30,000 টাকা, নারায়ে তাকবীর। ওই যে আমি মনিরউদ্দিন প্রকাশ্যে 20,000 টাকা দেওয়ার কারণে যুবের মডলের বেটা 30,000 টাকা দিলে 10,000 টাকা মসজিদের কাজে লাগলো। এই জন্য মানে যে কি এইভাবেও দান করা যায়। আল্লাহর নবীর জামানায় আল্লাহর রসুল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন অর্থের প্রয়োজন